মুখে আঠা পড়লো। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম টু জয়শ্রী টাইম স্টোরি। তো সকালবেলা একদম চোখ ছাড়তে চাইছিল না, মানে ঘুম থেকে উঠতে ইচ্ছে করছিল না। তো না উঠলেও কিছু করার নেই, সকালের কাজকর্ম থাকে না অনেক কিছু, তো সেগুলো তো করতে হবে। শুয়ে শুয়ে ঘুমালে তো হবে না, তাই মানে উঠে চোখে মুখে ভালো করে জল দিয়ে তারপরে চলে আসলাম ঘর পরিষ্কার করতে। তো দেখো সকালবেলার কাজ শুরু হয়ে গেছে। ঘরগুলো আগে পরিষ্কার করে ফেলি, এটা রোজকার রুটিন, প্রত্যেক বাড়িতে করতেই হবে, তাই না? নোংরা ঘরে তো আর দিন শুরু করা যায় না, বাসি ঘরে। তো ঘরটা আগে ভালো করে ঝাড় দিয়ে পরিষ্কার করে নিই। আর আজকের সকালটা যেন একটু মানে ভালোভাবে শুরু হয়নি, মাথার যন্ত্রণা করছে, একদম ভালো লাগছে না। ভালো না লাগলে কিছু করার নেই, তো ওই নিয়ে কাজ করতে হবে। ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেছে, তো এবারে বারান্দাটা ভালো করে ঝাড় দিয়ে দিই। ধুলো দেখো না, প্রত্যেক দিন ধুলো বেরোচ্ছে ঘরের থেকে। আর দেয়ালগুলো আগে তো খসে খসে পড়তো, এখন তো ওখানে প্লাইমার টেনে দিয়েছে, রং করেনি। প্লাইমার দিতে সেটা আর আপাতত এখন পড়ছে না। আর এই জামা কাপড়গুলো গতকাল রাতে এসে খুলে রেখেছিল, তো ওগুলো কাচতে হবে, ওইগুলো নিয়ে যাচ্ছি। ওইগুলো একেবারে সার্ফ জলে ভিজিয়ে দিয়ে আসবো। আর এই যে ঘর মোছার জন্য জল নিয়ে চলে আসলাম। তো এবার ঘর মোছার নেতাটা নিয়ে আসি, ওই সাইডে থাকে, শুকনো করতে দেওয়া থাকে। তো ঘরটা মুছে ফেলি। এই যে ঘরের দরজাটা বন্ধ করে দিয়ে গেছিলাম, তো ভেতরে তো ঘরের রুমের মধ্যে বাবা ছেলে দুজনে ঘুম দিচ্ছে, ওরা তো এখন ওঠেনি। তো গতকাল রাতে আমার হাজব্যান্ড বলেছিল সকালে একটু ডেকে দিলে মাছ আনতে যাবে একটু, তো ডেকেছিলাম, ঘুম ছাড়ছিল না বলে ওঠেনি। আমি আর দ্বিতীয়বার বিরক্ত করিনি, ঘুমাচ্ছে ঘুমাক, মাছ না আনা হয় না হবে, অন্য সময় হবে। ঘুমটা মানুষের আসল জিনিস, তাই না? আমার ঘুম হয়নি, ভালো উঠে পড়েছি কাজ করতে হবে বলে, তো আমার খারাপ লাগছে। তবুও ঘুমুক, শরীরটা তো ভালো থাকবে। ঘুম না হলে সারাদিন একদম ভালো যায় না। রাতে আমার একটু অ্যাসিড করেছিল, তো সেই জন্য শরীরটা আবার একটু বেশি খারাপ লাগছে। এই যে তোমাদের সঙ্গে গল্প করতে করতে ঘরটা মোছা শেষের পথে। আর এই দুটো একটু শুধু বাকি আছে, বাকি দুটো রুম, বারান্দা, তারপরে আমাদের রান্নাঘর সব মোছা হয়ে গেছে। এগুলো একটু ভালো করে ঝেড়ে ফেলি। আর সকালবেলা মাথায় একটু তেল দিয়েছি শ্যাম্পু করব বলে, তো ওই জন্য চুলের অনেকটা বেশি তেল দিয়েছি, তো চুলের মধ্যে মনে হচ্ছে কিছু বাইছে, ভাঙা জায়গাটায় আটকে গেল। তো ঘর মোছাটা খুব কষ্টের কাজ, বসে বসে ঘর মোছা তো বড্ড কষ্ট হয়। আর অপরিষ্কার ঘরও আবার ভালো লাগে না, কষ্ট করলে যদি একটু সুন্দর হয় তো কষ্টই করা যাক। যে ঘর মোছা কমপ্লিট হয়ে গেছে, জলটা নিয়ে এবারে ফেলে নষ্ট না করে গাছের গোড়ায় ঢেলে দিয়ে আসি। ওই এইদিকে পেঁপে গাছের গোড়া এখানে গতকাল দিয়েছিলাম, ভিজে হয়ে আছে, তো আজকের ভাবলাম যে ফুল গাছের গোড়ায় দিয়ে দিই, ফুল গাছটায় ভালো ফুল হচ্ছে। তো
এই যে বালতি, রান্নাঘর মুছেছি ওই বালতি আর ঘর মোছার বালতি দুটো নিয়ে চলে গেলাম। জামা কাপড়গুলো কাচা ধোয়া করে নিয়ে চলে এসেছি। এই যে দেখো, আজকের বেশি নেই, অল্প কাচাকুচি হয়েছে। গতকাল অনেকটা কাচা হয়েছিল, সে পরিমাণে আজকের অনেকটা কম আছে। আর এই গামছা দুটো মানে কদিন কাচা হয়নি, কদিন বলতে 3-4 দিন হয়তো হবে। এই মোটা সুতোর গামছাগুলো তো বড্ড মানে নোংরা হয় না ঠিক, 1-2 দিন ব্যবহার করার পরে কেমন একটা গন্ধ ছাড়ে, ভালো লাগে না, তো ওই জন্য কেচে দিলাম। ছেলের আজকের কাচার একটা আছে, তো ওটা ভাবলাম যে থাক, বেলার দিকে ওটা কেচে দেব। এখন শুধু ছেলের বাবার জামা প্যান্টগুলো কাচা হলো, আর আমারগুলো স্নান করার সময় কেচে নেব। স্নান এবারে করব, মানে জামা কাপড়, ঘর পরিষ্কার করেছি, জামা কাপড় কেচেছি, তো ভিজে গেছে না, সকালবেলা স্নান করে নিলে অনেক মানে খুব সুন্দর লাগে। তো এই কাজগুলো না করে স্নান করলে আবার স্নান করে এসে ওই সব পরিষ্কার পরিচ্ছন্ন করার কাজ ভালো লাগে না। তো বন্ধুরা, এই যে দেখো, স্নান করে তারপরে কিছু খেয়ে রান্না করতে চলে এসেছি। আজকের রান্না হবে, এই যে মাছগুলো ভেজে তুলে নিচ্ছি দেখছো, ওই মাছ দিয়ে ঝিঙে আলু ঝোল হবে, আর একটু সবজি বানাবো। মাছ আলু যে তরকারিটা হবে, তো ওটা তো ধরো ছেলের পাপা আর ঠাম্মা দুজনে খাবে, আর ছেলেও খাবে একটু, তো ও আর কতটা খাবে, তাই না? আমি কি দিয়ে খাবো সেটাই ভাবছি। তো আমি তো দেশি মাছ খাই না, আমার জন্য একটু কিছু করতে হবে, তো তাই ভাবছি একটু সবজি বানাবো। 2-3 রকম সবজি আছে, ওটা দিয়ে একটু সবজি বানিয়ে নেব। আর একটু টক খেতে ইচ্ছে করছিল, কিন্তু টকটা বানাবো কি দিয়ে, তাই ভাবছি। এই যে ঝিঙে আলু ভালো করে মশলা দিয়ে কষিয়ে নেওয়া হয়ে গেল, এবারে এর মধ্যে জল দিয়ে দেব। আজকের তরকারিতে না একটু বেশি তেল পড়ে গেছে, তো বন্ধুরা ভাবলাম যে একটু চিংড়ির টক বানাই, তো অল্প একটু চিংড়ি এনেছি সকালে, আর গাছ থেকে আম পেড়ে নিয়ে আসি, চলো আম দিয়ে টক বানাবো। ওই যে স্নান সেরে দুটো জামা আমি কেচে দিয়েছিলাম, ওখানে শুকোতে দিয়েছি। ঘরের আম গাছ থাকা কত সুবিধা, তাই না? যে কোনো গাছ। তো দেখো, টক খেতে ইচ্ছে করলো, গাছের আম আছে, চলো একটা আম পেড়ে নিয়ে এসে টক বানিয়ে নেব। গাছটা যদি না থাকতো তো তখন আর কি হতো, টক খাওয়াই হতো না। ওই কোন আমটা পারবো তাই ভাবছিলাম এসে, তো এই যে আমটাতে দেখো একটু দাগ দেখতে পেলাম, ওটা পেড়ে নিলাম। আর মুখে আমটা পাড়তে গিয়ে মুখে আটা পড়ে গেল, এই বড় আমটা পারলাম, আর ছোট দুটো নিচে পড়েছিল, ওই দুটোও নিয়ে নিলাম। এগুলোকে আগে ধুয়ে ফেলি ভালো করে, আটা একদম ভরে গেছে, আমার মুখে পড়েছে, জানি না চামড়া যদি পুড়ে কালো হয়ে যায়। আমের আটা খুব বাজে জিনিস। ভালো করে ধুয়ে নিলাম আম কটা। এদিকে ছেলে আর পাপার সঙ্গে খেলা করছে, ওই যে তরকারিটা বসিয়ে দিয়ে গেছিলাম, তো ভালো হয়ে ফুটে গেছে, ওর মধ্যে এবারে মাছগুলো দিয়ে দিতে হবে। তো আমটা আগে কেটে ফেলি টকের জন্য, আমটাতে খুব আটা বেরোচ্ছে, এটাকে ভালো করে ছাড়িয়ে তারপরে কেটে নেব ছোট ছোট করে। একদম কচি আমটা,
মানে মজমজ করে কেটে গেল শশার মতো। দেখো এই আমগুলো ভালোই বড় সাইজের হয়, খুব টক, পাকলে খেতে খুব একটা ভালো নয়, মানে উপরের দিকে মিষ্টি, ভেতরে আঁটির দিকে টক, আর সাদা সাদা কেমন একটা দাগ হয়ে থাকে। আর এইদিকে দেখো তরকারিটা হয়ে গেছে, ওটাকে নামিয়ে নিলাম। এবার সবজিটা বসিয়ে দেব। ওখানে আছে একটু বেগুন, বরবটি, মানে বরবটি কড়াই, আর ঢেঁড়স, আর ছোট্ট একটা আলু দিয়েছি। দিয়ে সবজিটা এই যে বানিয়ে নেব। এটা হয়ে গেলে তারপরে টকটা বসাবো। টক আর এই সবজি দিয়েই আমার খাওয়া হয়ে যাবে। তো বন্ধুরা, আজ এ পর্যন্ত, ফিরে আসি পরের ব্লগ নিয়ে। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।